কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ভিজিএফের চাউল বিতরণ নিয়ে চরম অনিয়ম এবং অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। ২ নম্বর শীতলা ইউনিয়নে কার্ডধারী শত শত মানুষ চাল না পেয়ে খালি হাতে ফিরে যাওয়া এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আবুল কালাম আজাদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি বরাদ্দকৃত ভিজিএফ এর চাল বিতরণে চরম অব্যবস্থাপনার চিত্র দেখা গেছে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ২ নম্বর শীতলা ইউনিয়নে। বৃহস্পতিবার সকাল থেকে চালের আশায় ইউনিয়ন পরিষদে ভিড় করেন কয়েকশো অসহায় হতদরিদ্র মানুষ। তবে বেলা ১১টার পরেই বিতরণ কার্যক্রম বন্ধ করে দেন প্যানেল চেয়ারম্যান ইকবাল হোসেন ফকির। বরাদ্দ থাকা সত্ত্বেও চাল না দিয়ে আগামী শনিবার আসার কথা বলে পরিষদ ত্যাগ করেন সংশ্লিষ্টরা। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে চাল না পেয়ে প্রখর রোদে পরিষদের বারান্দায় হাহাকার করতে দেখা যায় কার্ডধারী সুবিধাভোগীদের। অভিযোগ উঠেছে, পরিস্থিতি সামাল না দিয়ে প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিক ইউপি সদস্যদের নিয়ে রুদ্রোদ্ধার বৈঠক করেন। এই সময় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বারবার ফোন দিলেও তারা রিসিভ করেননি বলে ভুক্তভোগীরা জানান। স্থানীয়দের দাবি, ২০২৪ সালের আগস্টের পর থেকে চেয়ারম্যান নিয়মিত পরিষদে না আসায় সাধারণ মানুষ সকল নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। চাল বিতরণে এমন তালবাহানা ও দুর্নীতির বিরুদ্ধে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন শীতলা ইউনিয়নের সাধারণ মানুষ। লোক ছিল তো তখন মাল দেওয়া হয়েছে, এখন তো নামাজের টাইপ, নামাজের পর আমরা আবার মাল দিব। বন্ধ হয়েছে। এই ইউনিয়ন পরিষদের নামটা কি বলে? ইউনিয়ন পরিষদের নামটা ইউনিয়ন পরিষদ শীতলা ইউনিয়নের ২ নম্বর চেয়ারম্যানটিকে পান নাই আইসা না, পরে বন্ধ হয়ে যায়। আর কোনো আমি কোনো কেউ বাদ দিয়েছ না, কেউ জিজ্ঞাসা না। আমরা দেওয়ার আগে বন্ধ হয়ে গেছে। চেয়ারম্যানের নাম কি? চেয়ারম্যান নাই, কামরুজ্জামান কাঞ্চন। সচিবের নাম কি? আবু বকর সিদ্দিক নাকি? আপনারা আইসা কি চেয়ারম্যানটা পান নাই? সচিব সাহেব কি বলতেছে? শনিবারে দিব মাল। পাবেন কিনা সেই আশপাশে ওনাদের মধ্যে এখনো পাচ্ছে না। এ হচ্ছে শীতলা ইউনিয়ন পরিষদের অবস্থা। ইতিমধ্যে আপনারা সরকারি মধ্যে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন অনেক মুরব্বী মানুষ আছেন যারা উপজেলা গিয়ে এসেছেন এবং তারা আগামীকালকে অংশ হতে যাচ্ছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।